হাউ টু ক্রিয়েট এ MEXC অ্যাকাউন্ট। প্রথমে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন, তারপর এরকম একটি পেজ পাবেন। এখানে আপনার ইমেল অথবা জিমেল যেটা আছে ওইটা দিবেন। আমি আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে ওইটা দিয়েছি। তারপর নিচে দেখবেন পাসওয়ার্ড অপশনে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি দিবেন। নামের পর কিছু সংখ্যা এবং স্টার হ্যাশ রাখবেন। তারপর নিচে দেখবেন সাইন আপ এবং আই এগ্রি দ্য টার্মস কন্ডিশন, এটার মধ্যে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। তারপর এরকম একটি ভেরিফিকেশন আসবে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তারপর সেভ আসলে সেভ করবেন। তারপর এখানে দেখতে পাবেন গেট কোড একটা লেখা, গেট কোডে ক্লিক করে আবার ভেরিফিকেশনে টিক মার্ক দিবেন। তারপর দেখবেন ভেরিফিকেশন কোড সাকসেসফুলি। তো আমাদের যে জিমেলটা আমরা দিয়েছি ওই জিমেলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। তো আমরা আমাদের জিমেল অ্যাপে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসছে সাইন আপ কোড। তো এই কোডটা এখান থেকে কপি করবেন অথবা এটা মনে রাখবেন 73 64 62। তারপর এখানে এটা লিখে দিবেন 73 64 62 লিখে দিলেই এটা দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। আপনার MEXC অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে, UID পেয়ে গিয়েছি। তো আমরা এবার প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসবো আর তারপর MEXC লিখে সার্চ করব। সার্চ করা হয়ে গেলে আমরা এখান থেকে হোম পেজে থাকবো। কীভাবে অ্যাকাউন্টটা এখন ভেরিফিকেশন করবেন এটা দেখাবো। তারপর উপরে দেখতে পাবেন একটা মেন আইকন, এই যে টিকমার্ক দিয়ে দেখাইলাম। এই মেন আইকনে একটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা ভেরিফিকেশন, এটা এখনও ভেরিফাইড হয় নাই। তো অবশ্যই আপনি পাসওয়ার্ড এবং জিমেলটা দিয়ে তারপরে এই অ্যাপে লগ ইন করবেন। প্লে স্টোর থেকে অ্যাপটা নামিয়ে যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন ওইটা দিয়ে লগ ইন করবেন। তারপরে এখানে আসবেন এভাবে, আমি যেভাবে আসলাম। তারপর এখানে দেখতে পাবেন অ্যাডভান্স KYC। তো আমরা এখন NID ভেরিফিকেশন করব, অর্থাৎ KYC ভেরিফিকেশন করব। তো অ্যাডভান্স যে KYC এটা করব আমরা, তাহলে P2P সুবিধা সহ সব সুবিধা পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বেনিফিটসে লেখাই আছে কী সুবিধা আপনি পাবেন, সব সুবিধা পাবেন। তো আমরা যেটি করব অ্যাডভান্স KYC এটি করব। রিকমেন্ড করছে এখানে আমাদেরকে MEXC, তারা কিন্তু রিকমেন্ড করেছে যে আপনি অ্যাডভান্স KYC ভেরিফিকেশন করলে সুবিধা বেশি পাবেন। তো আমরা যেটি করবো এখন এটি হচ্ছে অ্যাডভান্স KYC। তাও ভেরিফাইতে ক্লিক করব। এই যে অ্যাডভান্স KYC এর নিচে ভেরিফাইতে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে আসার পর আমাদের যে জিনিসটি লাগবে NID কার্ড এবং আমাদের চেহারাটা লাগবে। যার NID কার্ড তার চেহারা। তো স্টার্ট ভেরিফিকেশন এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। বাংলাদেশ না থাকলে BAN এটা লিখলে বাংলাদেশ আসবে। তারপর সিলেক্ট করে নেবেন আইডি কার্ডে আপনি সিলেক্ট করবেন এখান থেকে। এখানে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট দিয়েও করা যায়। তো আমরা NID কার্ড দিয়েই করবো, যেহেতু আমাদের NID কার্ড দিয়ে করা যায়। তো NID কার্ডে ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ID কার্ড সিলেক্ট করেছি। তারপর এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখাইছে কীভাবে আমাদের NID কার্ডের ছবি তুলতে হবে, বা আমাদের গ্যালারিতে আমাদের NID কার্ডের সামনের ফেস এবং পিছনের ফেসটা গ্যালারিতে ক্রপ করে রাখবো। তারপর আমরা সরাসরি আপলোড করে ফেলতে পারবো। আর যারা ছবি তুলবেন সরাসরি তারাও তুলে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি আপলোড করে দেখাচ্ছি। এখানে আপলোড এ ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর ID। প্রথমে আমাদের NID কার্ডের সামনের পেজটা গ্যালারি থেকে আপলোড করে দেব। তো অ্যালবাম একটা লেখা এখানে দেখতে পাচ্ছেন, অ্যালবামে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার যে NID প্রথম পেজ আপলোড দিয়ে দিলাম। তারপর আপলোড এ ফটো অফ দ্য ব্যাক অফ ইউর ID। তারপর দেখতে পাচ্ছেন আমাদের NID কার্ডের পিছনের সাইড যাচ্ছে। তো ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও অ্যালবামে ক্লিক করলাম। এখন আমি আপলোড করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসড। তো আমরা এখন প্রসেসডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অথরাইজ একটা অপশন আসবে, অথরাইজে ক্লিক করব। তারপর প্রথমটি সিলেক্ট করব ওয়াইল ইউজিং দ্য অ্যাপ। এটা সিলেক্ট করার পর আমরা ঠিক এরকম একটা পেজ এখানে পাবো। এখানে লেখা আছে অল কান্ট্রিজ এক্সেপ্ট USA। তো আমরা প্রথমটি সিলেক্ট করব কান্ট্রিজ এক্সেপ্ট USA। এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের প্রস্তুত থাকতে হবে, আমরা চেহারা ভেরিফিকেশন করতে হবে আমাদের। তো যার NID কার্ড সে অবশ্যই এখন ক্যামেরার সামনে আসতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার সুন্দর চেহারাটা চলে আসছে। তো এখন আমি আমার চেহারাটা ভেরিফিকেশন করতেছি। দেখুন ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লিট। তো আমার চেহারাটা কিন্তু কমপ্লিট ভেরিফাই সাকসেসফুল হয়ে গিয়েছে। তো 2-3 মিনিটের ভিতরেই আমাদের এখানে একটা গ্রিন টিক মার্ক চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাওয়ার পর ঠিক কীরকম দেখাচ্ছে। এখানে লেখা আসছে গ্রিন টিক মার্ক অর্থাৎ ভেরিফাইড। তো এভাবেই আমরা অ্যাকাউন্ট KYC ভেরিফাইড করব এবং অ্যাকাউন্ট খুলব।